ছানা কেটে তৈরি করা হচ্ছে মিষ্টির গোলা। সেই গোলা চিনির শিরায় জাল দিয়ে তৈরি হচ্ছে স্পঞ্জের মিষ্টি। স্থানীয়ভাবে যার এতটাই কদর যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই মিষ্টি খেতে। প্রতিদিন 400 থেকে 500 কেজি মিষ্টি বিক্রি হয় এই একটি কারখানায়। আমি এখান থেকে প্রায় 400 থেকে 500 কেজি মিষ্টি বিক্রি করি। প্রায় 6 বছর ধরে চলছে এই কারখানা, যেখানে তৈরি হচ্ছে রসমালাই, মালাই চপ সহ হরেক রকমের মিষ্টি, যার সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাগুলোতেও। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ওরা কিভাবে তৈরি করে ওরাই ভালো জানে। এটা মিষ্টিটা একদম পরিমাণ মতো হয়, বেশিও না কমও না, যার জন্য মানুষ বেশি পছন্দ করে। আর গরম গরম নিলে আরো বেশি মজা পাবে। অন্যান্য দোকানের স্পঞ্জের মিষ্টিগুলো খেতে একটু দানা দানা লাগলেও এই দোকানের মিষ্টি মুখে দিলে যেন গলে যায়, যার কারণে এই মিষ্টি হয়ে উঠেছে স্থানীয় মানুষের কাছে বিখ্যাত। কারিগররা বলছেন এই দুধে বা মিষ্টিতে তারা কোনো রকমের পাউডার মেশান না। মিষ্টিটা আমরা প্রথম দুধ হয়ে দুধ হওয়ার পরে আমরা ছানা কাটি, ছানা কাটে আমরা কোনো পাউডার মিক্স করি না, ছানা করে ফ্রিজ করি। একজন ক্রেতা বলছেন তিনি মানুষের মুখ থেকে এই মিষ্টির কথা শুনে অনেক দূর থেকে এসেছেন। আসছে অনেক দূর থেকে, এখানে মিষ্টিটার নাম শুনে আমি এখানে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আপনার ট্রাই করতে আসছি। কিন্তু আসার পর যা দেখলাম এখানে পরিবেশ অনেক সুন্দর। মিষ্টি খাওয়ার পর বুঝলাম যে অনেক ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মিষ্টি। কুমিল্লা সদর উপজেলার কালীরবাজার এলাকায় গড়ে উঠেছে এই মিষ্টির কারখানাটি। ব্রাহ্মণবাড়িয়া বা চাঁদপুর, কুটি, চৌমোহনী অথবা লক্ষ্মীপুর এছাড়াও কুমিল্লা শহরতলি থেকেও মানুষ ছুটে আসছেন এই মিষ্টি খেতে। কারিগররা বলছেন প্রতিদিন 400 থেকে 500 কেজি দুধও লাগে এই মিষ্টির দোকানে। 500-600 কেজি দুধ এইগুলা, এই দুধ দিয়া মিষ্টি হয় তা বানাই দই রসমালাই দিয়া। আগত একজন ক্রেতা বলছেন অন্যান্য মিষ্টি খেতে একটু দানা দানা লাগে কিংবা টিস্যুর মতো লাগে, কিন্তু এখানকার মিষ্টিতে সেই টিস্যু কিংবা সেই দানা লাগেনি। মিষ্টিতে মিষ্টির পরিমাণটাও খুবই পরিমিত, যা খেতে খুবই ভালো লাগে। স্পঞ্জের মিষ্টির মধ্যে একটা জিনিস দেখবেন যে কিছু কিছু চাকা চাকা থাকে, আর স্পেশালি আরেকটা হচ্ছে টিস্যুর মতো লাগে, বাট এটাতে এই দুইটার কোনোটাই নাই। স্পঞ্জ মানে স্পঞ্জ, ছানার মতোই লাগে। ঠিক আছে, কালীরবাজার এলাকায় গড়ে ওঠা এই মিষ্টির দোকানের সুনাম ছড়িয়ে পড়ুক দেশব্যাপী, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।